আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমি দেখাবো কিভাবে অনলাইনে SAS সফটওয়্যারটি ফ্রি অফ কস্টে ব্যবহার করতে পারবেন। SAS এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস সফটওয়্যার। এর মাধ্যমে খুব সহজে আপনি অ্যানালাইসিসের কাজগুলো করতে পারবেন। দেরি না করে চলুন শুরু করা যাক। যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে লিখতে হবে SAS ইউনিভার্সিটি এডিশন। এটি লেখার পর সার্চ করলে একটি ওয়েবসাইট আসবে, SAS অন ডিমান্ড ফর একাডেমিক্স। এই ওয়েবসাইটটিতে আমি ক্লিক করলাম। এটি হচ্ছে SAS এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আমি অ্যাক্সেস নাওতে ক্লিক করব। এখানে লেখা আছে SAS সফটওয়্যার ইন দ্য ক্লাউড ফর ফ্রি। আমি অ্যাক্সেস নাওতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সাইন ইন অপশন চলে এসেছে। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই তাই আমরা সাইন ইন করতে পারবো না। আমরা ডোন্ট হ্যাভ এ SAS প্রোফাইল এটাতে ক্লিক করব। এরপর ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করব। এরপর একটি SAS প্রোফাইল ক্রিয়েট করার জন্য কিছু ইনফরমেশন চাইবে, যে ইনফরমেশনগুলো আমাকে এখানে দিতে হবে। শুরুতে আমাকে যে প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ সেটা দিতে হবে, আমি ইংলিশ দিলাম। এরপর আমার ফার্স্ট নেম শাহিদ দিলাম, এরপর লাস্ট নেম হোসাইন। এরপর আমার যে ইমেল সেই ইমেলটি আমি এখানে দিয়ে দিব। এরপর আমার যে কান্ট্রি কান্ট্রি নেম বাংলাদেশ দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে আমি কি হিসেবে এখানে জয়েন দিচ্ছি, স্টুডেন্ট হিসেবে। SAS এক্সপার্টাইজ লেভেল দিলাম ইন্টারমিডিয়েট। দেওয়ার পরে আমি কোন অর্গানাইজেশন অথবা ইউনিভার্সিটির স্টুডেন্ট সেটা আমি দিলাম কুমিল্লা ইউনিভার্সিটি। এরপর আমার এখানে কাজ শেষ। এখন আমি ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করব। এবার একটা লেখা আসছে, থ্যাংক ইউ ফর ক্রিয়েটিং এ SAS প্রোফাইল, ইউ আর অলমোস্ট ডান। তাহলে আমাদের কাজ শেষ। এখানে একটা আমাদের আমাদের একটা ইমেল আসবে। সেই ইমেলে আমাদের ভেরিফিকেশনের জন্য একটা ইমেল আসবে। সেই ইমেলটিতে আমরা আমাদের নিউ পাসওয়ার্ড সেট করে দিব। দেওয়ার পর আমরা এখন সাইন ইন করব আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমি এখানে সাইন ইন করলাম। এখন একটা অপশন এসেছে যে কোন এরিয়ার, সেটা আমি দিলাম এশিয়া প্যাসিফিকে সাবমিট করার পর এখন তারা কিছু সময় নেবে আমার এই
প্রোফাইলটিকে ভ্যালিডিটি দেওয়ার জন্য। দেওয়ার পর এখন আমি এখানে আবার সাইন ইন করব আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। ভ্যালিডেশন করার জন্য তারা 2-1 মিনিট সময় নেবে। এরপর আপনার ইমেলে ওনারা জানিয়ে দেবে যে আপনার প্রোফাইলটি তারা ভ্যালিড হিসেবে সাব্যস্ত করেছে। আমি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আবার সাইন ইন করলাম। করার পর এখানে একটা ওয়েবসাইট আসবে, ওয়েব পেজ আসবে, যেখানে লেখা থাকবে যে এশিয়া প্যাসিফিক 2 এবং আমার যে নামে আমি প্রোফাইল ক্রিয়েট করেছি সেই নামটি, এবং এখানে SAS স্টুডিওতে ক্লিক করব। এরপর আমাদের যে কোড করার যে জায়গা সেখানে নিয়ে আসবে। এখানে আমি কোড করব। আমি এখানে ডাটা এন্ট্রি দিচ্ছি, দেখি কাজ হয় কিনা। রানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রামটি রান হয়েছে। তো এভাবেই আমরা অনলাইনে SAS এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে SAS প্রোফাইল ক্রিয়েট করে ওখানে আমাদের যে ডেটা অ্যানালাইসিসের কাজগুলো সেগুলো করতে পারি। ভার্চুয়াল বক্স ব্যবহার করেও SAS সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহার করা যায়। তো আমার কাছে মনে হয় যে এটাই কনভেনিয়েন্ট, যেহেতু আমাদের ফাইলগুলো ক্লাউডে জমা রাখতে পারি অনলাইনে ব্যবহার করার ক্ষেত্রে। অফলাইনে করার ক্ষেত্রে ভার্চুয়াল বক্স ব্যবহার করা যেতে পারে। আজ এতটুকুই। আগামী পর্বে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।